অন্তত এই আরজিকর পরিস্থিতির জন্য যে নতুন 4টে লাইন লিখেছি সেটা গানেও র্যাপ হিসাবেই বা একটা মানে আবৃত্তি হিসাবেই রেখেছি। সেই 4টে লাইন শোনাবো। বন্ধুদের জানা সম্ভব নয়, তাই আপাতত খালি গলায় শুধু একটা প্যারাগ্রাফ গাওয়ার চেষ্টা করছি। লাশ কাটা ঘরে ময়না তদন্ত, আমার মৃতদেহে তোমাদের ষড়যন্ত্র। লাশ কাটা ঘরে ময়না তদন্ত, আমার মৃতদেহে তোমাদের ষড়যন্ত্র। জানি সব করবে লোপাট, যা কিছু তথ্য প্রমাণ। আই রিপিট, জানি সব করবে লোপাট, যা কিছু তথ্য প্রমাণ। তবুও রেহাই নেই তোমাদের, রেখে গেলাম আমার গান। এইভাবে আরেকটা প্যারাগ্রাফ আছে, সেটাই আর গেলাম না। অন্তত এই আরজিকর পরিস্থিতির জন্য যে নতুন 4টে লাইন লিখেছি সেটা গানেও র্যাপ হিসাবেই বা একটা মানে আবৃত্তি হিসাবেই রেখেছি। সেই 4টে লাইন শোনাবো। 1 2 3। শেষ পরাজয় মেনে নিয়েও আবার তুমি যেত, শেষ পরাজয় মেনে নিয়েও আবার তুমি যেত। তিলোত্তমা তুমি চলে গেছো, তবু রয়ে গেছে তোমার স্টেথো। ওয়াও! এই 4টে লাইন আমার মনে হয়েছিল যে নতুনভাবে লিখেছি এবং সেটা আরজিকর ঘটনার পরিপ্রেক্ষিতে এই গানটার মধ্যে তার ইনক্লুশনটা ইম্পর্ট্যান্ট। তো সেইভাবেই আমরা গানটা রিলিজ করেছি। সিধু, এটা আমার SIDSU উইথ আ ব্লু টিক, এটা আমার ফেসবুক প্রোফাইল। সেখানে গেলে এই গানটা আপনারা দেখতে পাবেন। এই গানটার গুরুত্ব অন্তত আমার কাছ থেকে, আমাদের কাছ থেকে এই মুহূর্তে অত্যন্ত বেশি। এবং গত 24 ঘন্টার মধ্যে আমরা প্রায় 75,000 ভিউজ পেয়েছি। আপনারাও দেখুন, ভালো লাগলে শেয়ার করবেন। আর কি বলতে পারি, এই মুহূর্তে যেমন পরিস্থিতি রয়েছে যে এর আগে প্রত্যেকবার কামদুনি বলুন, নদিয়া বলুন, রানাঘাট বলুন, বিভিন্ন রকম উদাহরণ দেওয়া যায়। প্রত্যেকবার আমরা হেরে গেছি। আমরা সাধারণ মানুষ, আমরা আমাদের কি বলবো, আন্দোলন দেখিয়েছিলাম, আমাদের প্রতিবাদ দেখিয়েছিলাম, কিন্তু আমরা হেরে গেছি। আমি বিশ্বাস করি সেটা আমরা আমাদের জন্যই হেরে গেছি। কারণ যাদের হাতে ক্ষমতা আছে তাদের হাতে ক্ষমতা তো আছেই, এবং তাদের প্রচেষ্টাই থাকবে সব সময় সাধারণ মানুষের বক্তব্যকে চেপে দেওয়ার জন্য। তাই এবছর এইবার এই ইস্যুতে যেভাবে সাধারণ মানুষ জেগে উঠেছে, কোনো রকম রাজনৈতিক পতাকা ছাড়া যেভাবে জেগে উঠেছে। আজকে আমি দুপুর 12টার সময় পিজি হসপিটালে গিয়েছিলাম, সেখানে ওরা একটা প্যান্ডেল তৈরি করেছে, সেখানে একটা বিক্ষোভ অবস্থান ওরা করছে পিজি হসপিটালে যারা মানে ইয়াং ডক্টরস তারা। তো তাদের সাথেও কথা বললাম এবং তখন আমি এটাই বললাম যে এইবার কিন্তু আমাদের এই কামড়টা, যে সাধারণ মানুষ যে কামড়টা দিয়েছে সেই কামড়টা ছেড়ে দিলে চলবে না। এই কামড়টা ধরে রাখতে হবে, ধরে রাখতে হবে, ধরে রাখতে হবে, যতদিন না আমরা আমাদের কাঙ্ক্ষিত সমাধান পাই। যাই হোক, এইসব কথা বলার, উত্তেজিত কথা বলার জন্য বোধহয় ঠিক প্রেক্ষাপট এটা নয়। আমরা সিতে ধরি, সিতে আমরা একটু হলুদ পাখিটা একটুখানি গিয়ে অ্যাডলিপে ঢুকছি, তারপরে আমি রিদমটা ঢুকে দেবো। পুরো মাঝির নৌকায় বসে সারাটা দুপুর, যুবরাজের ঘোড়া আর রাজকন্যা নুপুর, পুরো মাঝির নৌকায় বসে সারাটা
চলে গেল স্রোতে ভেসে, জানি না কোন দূর দেশে। ফিরবে না, সে কি ফিরবে না, ফিরবে না আর কোনদিন। সবাই ফিরবে না, সে কি ফিরবে না, ফিরবে না আর কোনদিন। সেই যে হলুদ পাখি বসে জামরুল গাছে দাঁড়িয়ে, কত ডাকাডাকি আমার শৈশবের সকালে। সেই যে হলুদ পাখি বসে জামরুল গাছে দাঁড়িয়ে, কত ডাকাডাকি আমার শৈশবের সকালে। একদিন গেল রে, জানি না ওর সুদূরে। ফিরবে না, সে কিছু ফিরবে না, ফিরবে না, ফিরবে না আর কোনদিন। ফিরবে না, সে কি ফিরবে না, ফিরবে না আর কোনদিন। ফিরবে না, সে কি